আজ পর্যন্ত আমি এই কবরের জমিনে বসে 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 আমি কয়েক শতবার আল্লাহ পাকের কোরআনুল কারীম খতমে তেলাওয়াত করেছি। সুতরাং আমার এই কয়েক শত খতমে কোরআন তেলাওয়াতের সওয়াব আপনাকে আমি দিয়ে দেব। আপনি যে জীবিত থাকা অবস্থায় একবার আলহামদুলিল্লাহ পড়লেন, ও আল্লাহর ওলি রে, ওই একবার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব কি আমার কয়েক শতবার কোরআন তেলাওয়াতের সওয়াবের বিনিময়ে কি দিয়ে দেবে? আল্লাহর ওলিটা এই সময় বলেছিলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, আর এই লোকটা কি হিসাবে কি কাঁচা রয়েছে নাকি? আমি তো দুনিয়ার জমিনে মাত্র একবার আলহামদুলিল্লাহ পড়লাম, এর বা কতটুকু সওয়াব হতে পারে? আর কয়েক শতবার খতমে কোরআন তেলাওয়াত করলেন, এর তো সওয়াব অনেক। কিন্তু ওই ব্যক্তিটা কেন একবার আলহামদুলিল্লাহ সওয়াবের বিনিময়ে এতটুকু সওয়াব আমাকে দিতে চায়? ওই সময় ব্যক্তিটা আবার বলতে লাগলেন, ও আল্লাহর ওলি বান্দা রে, হিসাব তো আমি অঙ্ক বুঝতে পারি না, কি কারণে কোন কারণে কি জন্য আপনি খতমে কোরআন শরীফ তেলাওয়াত কয়েকশো তোমার তেলাওয়াত করলেন, এতগুলো খতমে কোরআন তেলাওয়াতের সওয়াব কেন একবার আলহামদুলিল্লাহ তাসবির বিনিময়ে নেবেন? ওই সময় ওই ব্যক্তিটা বলেছিলেন, ও দুনিয়ার জীবিত মানুষ, আপনি শুনে নেন, জেনে নেন, কবর এমন একটা জায়গা, এখানে যদি আল্লাহ কারো নামাজ পড়ার তৌফিক দেয়, সে নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করার ক্ষমতা দিলে সে তেলাওয়াত করতে পারবে, জিকির করার ক্ষমতা দিলে সে করতে পারবে। কিন্তু না না না, কবরে এসে যদি কেউ নামাজ পড়ে, কবরে এসে যদি কেউ জিকির করে, কবরে এসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এই নামাজ জিকির কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক কবরে একটাও সওয়াব দেয় না। সওয়াব দেবে, সওয়াব ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে যদি সাজদা করে, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে রয়েছে, ওই ব্যক্তিটা যদি দুনিয়ার জমিনে একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহকে রব বলে মেনে নিয়ে আল্লাহর জমিনে যদি একটা সাজদা দেন, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক দুনিয়ার জীবিত মানুষদের নামায় আমালে সওয়াব দিয়ে থাকে। সুতরাং আমি যে কয়েক শতবার খতমে কোরআন তেলাওয়াত করলাম, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে একটা সওয়াব দেয় নাই। সুতরাং আপনি যে আলহামদুলিল্লাহ বলেছেন, ওই সওয়াবটা আমার কয়েক শত খতমে কোরআন তেলাওয়াতের বিনিময়ে নিতে চাই। তাহলে বোঝা যাচ্ছে কি, নেকির শর্ত হলো জীবিত হতে হবে, আমলের শর্ত হলো জীবিত হতে হবে। একটা সাজদার কি দাম! এই ওয়াজ আমার ইউটিউবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে ওয়াজ বলছে, আর আমি এক আলোচনা সব জায়গায় করি না, যার কারণে সেটা আমি রিপিট করছি। এখান থেকে প্রতীয়মান প্রমাণ আমি বোঝাতে চাইছি আপনাদের কাছে এটাই, মারা যাওয়ার পরে ওই জায়গায় গেলে কোনো আমল আল্লাহ যদি আপনার করার ক্ষমতা তৌফিক দেয়, যদি করতে পারেন, তাহলে আমল করতে গেলে দুনিয়া নামক জায়গা করতে হবে, আর আমল করেই আল্লাহ কবরে যেতে হবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মওলা রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতের কারীমের ভিতরে বললেন, এই জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাতের ভিতর থেকে ঝাড়াই বাছাই চয়ন বাছাই করে নিয়েছি দুটি সম্প্রদায়, একটা হলো জিন সম্প্রদায়, একটা হলো ইনসান সম্প্রদায়। বান্দারে, এই দুই সম্প্রদায়কে বানিয়েছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করবার জন্য আমি দুনিয়ায় পাঠাই না।
ও নবীর উম্মতেরা, আজ আমরা নামাজ পড়ি না, আজ আমরা রোজা রাখি না, মসজিদে যাই না, মাথার উপর দিয়ে কত আযান চলে গেল, আমরা নামাজের ধার ধারি না। আমার আল্লাহ পাক এত বড় দয়াময় রে। আল্লাহ বললেন, বান্দা তুমি সকালবেলা উঠেছো, তুমি নামাজ আদা করলে না, আমি আল্লাহ পাক তারপরেও তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে রেখে দিয়েছি বান্দারে। তুমি ওই নাস্তাকে কাজে বেরিয়ে গেলে, জোহর পর্যন্ত অবহেলায় অলসতায় তুমি কাটিয়ে দিলে, জোহরের আযান হয়ে গেল, তুমি নামাজ পড়লে না, আমি আল্লাহ পাক তারপরেও তোমার ভাত খাওয়া আমি কিনে নেই না। তুমি ওইভাবে বান্দারে তুমি আসরে রক্ত পার করলে, আমি আল্লাহ পাক তারপরেও তোমার জন্য, আমি আল্লাহ সন্ধ্যার পরে তুমি মাগরিবের নামাজ পড়লে না, মাগরিবের পরে তোমার টিনার নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। এ আমার বান্দারে, তারপরে এসে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করে, ঘর বাড়ি আপনার কাজ ব্যবসা বাণিজ্যের হিসাব করে বাড়িতে ফিরে এসেছো, এশার নামাজ আদায় না করে বান্দা তুমি খেয়ে ঘুমিয়ে পড়েছো। আমি আল্লাহ তো ওই রব, আমি আল্লাহ তো ওই মালিক, যে মালিকের ডিউটি না করবার পরেও মালিক তোমার ভাতের তালার গায়ের পোশাক খুলে নেই না। গ্রামে যদি সন্তান যদি বাপের অবাধ্য হয়, গ্রামের কোন নেতা মহলের অবাধ্য হয়, আর একই কাজ যদি বারবার করে গ্রামে রাখবে, বাবাজি রাখবে? আমার আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই?